গুড মর্নিং ফ্রম সুন্দরবন সুরঞ্জনা রিসর্ট। আজকে দ্বিতীয় দিন। আমরা সকালবেলা 5:30টায় উঠে গেছি, কারণ 6:10 এখানে সূর্যোদয়ের কথা ছিল। আমরা তার আগেই এসে পৌঁছেছি, কিন্তু মেঘলা থাকার কারণে একদম 6:10 সূর্য উঠতে দেখা যায়নি। আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে দেখছি সূর্যোদয়, বাজছে এখন 6:30। সানরাইজের একটু পরেই আমরা চলে এলাম হোটেলের ভিতরে, নিলাম একটা ড্রোন শট। যেহেতু সুন্দরবন রিজার্ভ ফরেস্ট এরিয়া, এখানে বেশিরভাগ জায়গাতেই ড্রোন অ্যালাউড না। অনলি ড্রোন শট নেওয়া যায় হোটেলের ভিতর থেকে। তাই আমি ড্রোন শটটা নেওয়ার জন্য হোটেলের ভিতরে এলাম। হোটেলের ভিতর থেকে সানরাইজটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই নদীর উপর দিয়ে এপাশে ওপাশে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই সুন্দরবনের জঙ্গল। সকালে কুয়াশা থাকার কারণে পুরোটা পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই সময় ছাড়া অন্য কোনো সময়ে ড্রোন শট নেওয়া যাবে না। তাই আপাতত এই ছবিটা দেখেই শান্ত থাকতে হবে। দিনের বেলাতে আমরা থাকবো লঞ্চের ওপর। লঞ্চের ওপর থেকে ড্রোন শট নেওয়া যাবে না, কারণ সেটা স্ট্রিক্টলি বন্ধ। আর যে কোনো জায়গাতে এই ধরনের রুলগুলো মেনে চলাই উচিত। অবশ্যই আপনারাও মানবেন, আমিও মানছি। অনেক গল্পের পর এবার চলুন যাওয়া যাক নিচে, ফিরে যাই আমরা আমাদের নিজেদের জায়গায়। এখন আমাদের সঙ্গে রয়েছে পত্রালিকা আর পানুদা। বেরিয়ে পড়ছি আমরা এবার আমাদের এই রিসর্ট থেকে। তারামা আমাদের রিসর্টে ঢুকেই সামনে রয়েছে একটা কালীমার মন্দির। এই কালীমার প্রতিমা তারাপীঠের তারামায়ের আদলে তৈরি। আমরা বেরোনোর আগে এখানে একটুখানি প্রণাম করে নিলাম। আজকে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব লঞ্চে। লঞ্চে উঠে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পর আমরা যাব আমাদের ভিউ পয়েন্টগুলোতে। চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। এই যে বোহালে আজকের মতো টাটা গোসাবা আইল্যান্ড চলে যাচ্ছে এদিকে, আমাদেরকে আনটিল নেক্সট টাইম। তুমি এইদিকে বসো, এখন ওইদিকে ব্রেকফাস্ট হাজির আমাদের, লুচি, কাবলি আর ডিম 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 কি আছে তো ডিম। আমরা কোথায় এসেছি? সজনেখালি। পাখিরালয়। এটা পাখিরালয়। ইয়েস, এটা পাখিরালয়। সজনেখালি উল্টো দিকেরটা। সজনেখালি আইল্যান্ড হচ্ছে ওদিকেরটা। এটা বোধহয় সাব ডিভিশন হতে পারে। তো এখানে মার্কেট আছে একটা, সেখানে কিছু খুচরো কেনাকাটা আর ওষুধের দোকান। পানুদের জন্য বিফিলাক কিনতে হবে, কারণ পানুদার পেট ছিঁড়েছে। আর এগুলো হয়ে গেলে আমরা তারপরে উঠে যাবো। অ্যাকচুয়ালি এখানে যারা লঞ্চ বা বোট চালায় তাদের হচ্ছে একটা পারমিশনের ব্যাপার আছে, সেটার জন্য এখানে নামা হয়। মানে এমনি এখানে দেখার বিশাল কিছু আছে সেটা নয়। দেখো বাদামের খোলটা কি সুন্দর, বাক্স বাদাম। ও এগুলো খেয়েছি, এটা আমি ইয়েতে খেয়েছি, ওড়িশাতে খেয়েছিলাম। খোলটা দেখতে এত সুন্দর না? এই বাদামটাও খুব ভালো খেতে। নেবো, কয়েকটা নেবো। বেশি হয় না একটাতে কিন্তু। পিএম চা খাবে? ইয়েস। কিছু করবে? গান টান গিয়ে দেখা। গান আর কি গাইবো? ওই যে তোমার শ্বশুরের মাছ নিয়ে নাও, বন্ধ চাচ্ছে এখান থেকে। আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। হ্যাঁ, আমি তো সবাইকে আমার চশমাটা খেয়ে ফেলিস। চশমাটাই খাবো। এই যে জাল দেওয়া আছে এখানে, এটাই সজনেখালি। এটাই মেন জঙ্গল রিজার্ভ ফরেস্টের মধ্যে। এই যে নেট দেওয়া আছে। আমরা যাচ্ছি বিহার বেঙ্গল। আচ্ছা আচ্ছা, এখন ওখানে হয়ে ওখানে বাঘ দেখি নিয়ে আসবো। কি ডেন্স না, কি ডেন্স, হ্যাঁ মানে হাঁটা পর্যন্ত মুশকিল। পাখিরালয় থেকে বেরিয়ে পড়লাম জাস্ট একটু আগেই। টিয়ানটিটুর অনেক বায়না আবদার, অনেক কিছু ম্যানেজ করে করে বেরোতে হলো ওখানে। ওরা ওখানে অদ্ভুত কয়েকটা জিনিস থেকে বায়না ধরেছিল কিনবেই, আর সেই নিয়ে একদম ঝামেলা। যাই হোক, সব কিছু মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে হচ্ছে যে ওই টাইগার রেস্কিউ সেন্টার। সেখানে গিয়ে আমরা বাঘ দেখতে পাবো খাঁচার ভিতর। এখন আমরা যাচ্ছি প্রায় বঙ্গোপসাগরের কাছাকাছি, মানে মোহনার কাছাকাছি, যেখান থেকে বঙ্গোপসাগরের একটা ঝলক দেখতে পাওয়া যাবে। তারপর আমরা সেখান থেকেই একটা খাড়ির মধ্যে ঢুকে চলে যাবো ওই রেস্কিউ সেন্টারে। ওইদিকে হ্যান্ডেলটা কিসে? এইটা কিসে? ওই গিয়ার ব্যাক গিয়ার। আচ্ছা, মেরে দিও না। আমাদের টাইটানিক থেকে এক্সপেরিয়েন্স নাবিক এসছে। দেখো আবার উল্টো পাল্টা দিকে হ্যাঁ, উল্টো পাল্টা দিকে যাওয়ার কোনো জায়গা নেই। অলমোস্ট পৌঁছে গেছি বঙ্গোপসাগরের কাছাকাছি।
এই যে দূরে দেখা যাচ্ছে যেখানে পাড় দেখা যাচ্ছে না, ওই জায়গাটা বে অফ বেঙ্গলের কাছাকাছি। আমাদের জাহাজ চালাচ্ছে এখন টাইটানিক ফেরত প্রদীপদা। লোকে আগে বিলেত ফেরত হতো না, সেরকম টাইটানিক ফেরত ছিল তাদের মধ্যে থেকে। আমুদি মাছ ফ্রাই। আমরা ঝড়খালি চলে এসেছি। এবার ঝড়খালিতে নামার পর এবার আমরা যাচ্ছি ঝড়খালি রিজার্ভ ফরেস্টের দিকে। এখানে এগুলো সুন্দরী গাছ দেখা যাচ্ছে। এখানে দুটো জেটি আছে, এখানটাতে হচ্ছে যে বোট নামাবে এইদিকে, আর এইদিকে জেটিটা থেকে হচ্ছে যে বোটে প্যাসেঞ্জার উঠবে। আপনার জন্য আপনার বোট অপেক্ষা করছে। বড় পাতাটা কি গো? কি জানি ফোগলা ফোগলা হবে বোধ হয়। না না, এটা সুন্দরী। এই পলাশকে জিজ্ঞেস। জেটিতে নামার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে। হ্যাঁ এসো এসো। বাবা রেস্ট নিচ্ছে। আরে বিভৎস ভিড়, না নামলেই ভালো হতো। রেস্কিউ সেন্টারের একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 200 মিটার মতো হেঁটে গেলে সামনে রেস্কিউ সেন্টারের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিট প্রাইস খুব সম্ভবত 30 টাকা বড়দের জন্য, আর 10 টাকা ছোটদের জন্য। তো গাইডটা এলো না। না না, মিস্টার রায়চৌধুরী। শুরু করে দিলাম জার্নি। এই রাস্তা দিয়েই যেতে হবে। এখানে এই বাঘ আছে, এটা নাকি রেস্কিউ এবং রিলিজ পয়েন্ট, মানে বিভিন্ন বন্য জন্তুদের, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়। গ্রামে ট্রামে কোথাও ঢুকে পড়লে সেখান থেকে নিয়ে আসার পর এখান থেকে আবার রিলিজ করে দেওয়া হয়। কিছুদিন এখানে রাখা হয়, চিকিৎসা করা হয়, রিলিজ করা হয়। এখানে কিছু কিছু বাঘ টাঘ দেখা যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। যারা দুষ্টু তাদের মাংস খাওয়া, তাদের মাংস রান্না করে খাওয়া হয়। দুষ্টু বাঘে ভেজ খাওয়ালে কেমন হয়? এরা কি অপরাধে জেলখানায় ভর্তি হচ্ছে কেউ জানে না। এই যে এখানে আমাদের জাতীয় পাখি ময়ূর। এগুলো ময়ূরই, ময়ূর নয়। মেল মেল মাথায় পেছন আছে কিন্তু না, হ্যাঁ, বিয়ে নেই তো। এটা নেই। হ্যাঁ এটা ফিমেল। মেল, ওইটা মেল, ওইটা লেজ বেরোবে। লেজ বেরোবে। হ্যাঁ এখানে গাছগুলোরও সব নাম লেখা রয়েছে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা ফর অ্যাডাল্ট আর 10 টাকা ফর বাচ্চা। বাচ্চা মানে আপ টু 12 ইয়ার্স অফ এজ, 5 থেকে 12। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। এই টিকিটটা কিন্তু এখানে ইয়েদের মধ্যে ইনক্লুডেড নয়, যে বোট রাইডে মানে আমরা যে এজেন্টের সাথে এসেছি তাদের মধ্যে ইনক্লুডেড নয়। কারণ হচ্ছে সবাই এইটা করতে চায় না, কেউ করে কেউ করে না। যাওয়া যাক। এই দেখ সামনে, আরে এই দেখ, এইটা দেখতে পাসনি? খেয়াল করিস নি এইটা? রেস্কিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে আবার লঞ্চে উঠলাম। এরপর আমরা হালকা করে একটু টিফিন করব। টিফিন করার পরে আরেকটু পরে আমরা লাঞ্চ করব। আকাশ ঘিরে কাজল মেঘে আধার করে। পুরো গানটি শোনার জন্য সাবস্ক্রাইব করতে হবে পত্রালিকার ইউটিউব চ্যানেলটা। চ্যানেলের নাম দেওয়া থাকলো নিচে। এখন বাজে দুপুর 3টে। আমরা লাঞ্চ সেরে নিই আজকে চিংড়ি মাছ আর ভাঙন মাছ দিয়ে। আমরা এবার হোটেল ঢোকার মুখে, আর হার্ডলি আধ ঘন্টা মতো সময় বাকি আছে হোটেল পৌঁছানোর জন্য। এই আশেপাশে আমরা কোথাও কাল একটা থেকেছিলাম। আমাদের লঞ্চের লাইট বন্ধ রেখেছে, তাই আমরা এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে সেখান থেকে, এটা হচ্ছে সজনেখালি আইল্যান্ড, তার মধ্যে এখানে জনবসতি নিয়ে এখানে রিজার্ভ ফরেস্ট আছে। এই যে ঘন অন্ধকার ভিতরটা একদম, এখানে আমরা মেবি কাল আসতে পারি। এইটার ভিতরে কিন্তু বাঘ আছে। আর এদিকটাতে জনবসতি রয়েছে, হোটেলস আছে। আমরা এখানেই একটা হোটেলে কাল ছিলাম, সুরঞ্জনা।
আজ আরও ওই দিক দিয়ে গিয়ে আরেকটা হোটেলে থাকবো, কোথায় থাকবো এখনও জানি না, জানলে জানাচ্ছি। আর এই দিকে হচ্ছে কি দুর্দান্ত লাগছে তোমরাই দেখো, অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, আর কি ইমপ্রুভ করা যায় সেটাও জানিও। ভয়ঙ্কর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। শেষ অবধি দেখা পেয়েছি সন্ধ্যে 6:35। অনেক চাঁদ তারা দেখে, অনেক অন্ধকার পেরিয়ে আমাদের হেডলাইট জ্বেলে দিয়েছে। এটা আমাদের আজকের হোটেলের এন্ট্রান্সটা। এন্ট্রান্সের জায়গায় একটা সিঁড়ি রয়েছে যেটা একটু সরু, এবং বেরোনোর সময় দুটো পুকুরের মাঝখান দিয়ে যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেটাও ভালোই সরু। হোটেল পৌঁছে গেছি মিনিট 20 আগে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরোলাম জাস্ট হোটেল ট্যুরটার জন্য। একটু আগে যে কথাটা শুনছিলাম বা বলছিলাম যে এখানে বাঘের ট্রিটমেন্ট করা হতো, সেই হসপিটালটাকে এখন মানে বাসযোগ্য করে হোটেল বানানো হয়েছে, একটু ভুল। এখানকার যে মালিক, তিনি এনজিওটা চালাতেন, তিনি এখানে অ্যাকচুয়ালি এই যে ঘরটা রয়েছে এটা নাকি মাটির ঘর, এটা কনস্ট্রাকশন। এই মাটির কনস্ট্রাকশনে এখানে কলকাতা থেকে ডক্টররা আসতেন এবং এখানে এসে হিউম্যানিটি ট্রিটমেন্ট হতো। তো জাস্ট কয়েক বছর আগে থেকে এই ইয়েটা চেঞ্জ হয়েছে, ওই ব্যাপারটা নেই এখন। এখানে মানুষের ট্রিটমেন্টটা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরেতে এটাকে জাস্ট রিসর্টে ট্রান্সফার করা হয়েছে। আমরা এলাম ওই দিক থেকে, জাস্ট এইখানে যে বাঁধটা দেখা যাচ্ছে ওটার পরেই হচ্ছে ওইদিকে নদী, যেখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এই রিসর্টটা বেশ সুন্দর, কালকের থেকে আমার বরং বেটার লেগেছে। রিসর্টে সব কিছুই সুন্দর, দুটো কটেজ আছে, আর ওইদিকে হচ্ছে বিল্ডিং রয়েছে, বিল্ডিংটাতে আমরা আছি। বিল্ডিংটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম টাথরুম সুন্দর এবং বিশাল বড় বড় রুম। মুশকিল হচ্ছে গিজারটা এখনও হয়নি। মালিক বললেন যে সবে 6 নভেম্বর উনি নিয়েছেন হ্যান্ডওভার, এই 2 মাসের মধ্যে উনি ম্যানেজ করে উঠতে পারেননি। মোস্ট প্রবাবলি আগামী 1 মাসের মধ্যে উনি গিজারটাও বসিয়ে দেবেন। এই কটেজের যে দুটো রুম রয়েছে, এই দুটো রুমে কিন্তু এসি আর গিজার দুটোই বসানো রয়েছে। এখানে রুমগুলোতে আমরা রয়েছি ওপরে, আমরা সবাই রয়েছে ওপরে। রুম ট্যুর একটু পরে দিচ্ছি, আপাতত আমরা হোটেলের কম্পাউন্ড ট্যুরটা করে নিলাম। এখন বাজছে রাত্রি 9:30, আমরা যাচ্ছি খেতে। খাবার আমাদের এসে গেছে, হোপফুল, উই আর নট শিওর। হ্যাঁ, খাবার এসে গেছে, এবার আমরা খেতে বসবো। এটা আমাদের ক্যান্টিন। আমরা খাবো। হ্যাঁ, এখন চলো। চলো, ডিনার করে নিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে। এবার আমরা ঘরে ঢুকছি, রুম ট্যুরটা এবার দেবো। এখানে জুতো খুলছি, ভীষণ সুন্দর রুমটা। সে বাঘের হসপিটাল নয়, সেটাই আগেই গল্প বলে দিই। জানলা এটা। গুড মর্নিং বন্ধুরা, 3rd এবং লাস্ট ডে সুন্দরবন ভ্রমণের। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে লঞ্চে করে একটু কোর এরিয়া, মানে কোর এরিয়ায় তো ঢুকতে দেয় না, আমরা বাফার জোনের দিকে যাব। এটা আমাদের হোটেলটা ছিল দিনের বেলায়, এবং বাইরেটা ভীষণই সুন্দর, পছন্দ হয়েছে আমার। ফাটার কখনো এলেও আমি এখানে আবার থাকার প্ল্যান করবো। দেখি আমরা আমাদের গাইজদের দেখি। হাই গাইজ, আমি এলাম আমাদের হোটেলের ছাদে। আমাদের হোটেলের ছাদ থেকে এই যে মানে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত দেখা যাচ্ছে, এটা দারুণ লাগছে। আমি জানলা খুলে দেখেছিলাম, তবে এতটা আমি বুঝতে পারিনি প্রথমে। তো আমাদের হোটেলের যে মালিক আর কি, সমীর বাবু, উনি আমাকে বললেন এখানে এসে একটু ছাদে এসে দেখার জন্য। তারপরে আমি ছাদে এলাম, যেখানে ধান ঝাড়াইয়ের কাজ চলছে দূরে একটা জায়গায়। আমি উঠে যাই। এবার ছেড়ে পালানোর পালা হোটেল। তো यार বাকি গাইস এই তো আরেকটা কাবিজ এসছে। আমি কাবিজ। আজকের জার্নি শুরু করে প্রথমে আমরা ব্রেকফাস্ট করলাম লঞ্চে এসে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম সজনেখালি আইল্যান্ডের দিকে।
সজনেখালি আইল্যান্ড থেকে আমরা বাফার জোনে ঢোকার একটা পারমিশন নেব। সেই পারমিশনটা নেওয়ার পর আমরা আজ ঢুকে যাব বাফার জোনে। দেখা যাক আজ বাঘের দর্শন পাওয়া যায় কি না। ঢুকে গেছি আমরা বাফার জোনের মধ্যে। এখানে পরিবেশ একদম শান্ত, আশেপাশে সেরকম কোনো জাহাজ বা নৌকা নেই, চারপাশে কোনো আওয়াজ নেই, চারিদিক শান্ত এখানে। আর এই যে দুপাশে গাছগুলো দেখা যাচ্ছে তার মধ্যে নিচের কিছুটা জায়গায় পাতাগুলো সাদা হয়ে আছে, তার কারণ একটু আগে জোয়ারের জল ওই পর্যন্ত ছিল, এখন জোয়ার কমে একটু ভাটার দিকে যাচ্ছে, তাই পাতাগুলো একটু সাদা সাদা হয়েছে। একটু একটু করে চট দেখা যাচ্ছে, আর একটু পর আরও বেশি চট দেখা যাবে। জোয়ারের জল এখন আরও কিছুটা নেমেছে, তাই একটু একটু চট দেখা যাচ্ছে আগের থেকে আরও বেশি। আমরা বাফার জোনের ভিতর দিয়ে এখনও চলেছি বেশ কিছুক্ষণ ধরে, সেরকম কিছু দেখতে পাইনি এখনও, বেশ কয়েক রকমের পাখি ছাড়া। অনেক অপেক্ষার পর আমরা একটা জঙ্গলি গোসাপ দেখতে পেয়েছি। এই গোসাপগুলো দেখতে নর্মাল গোসাপের মধ্যে কিন্তু সাইজে অনেক বড়, যেরকমটা আমরা শহরে দেখে থাকি তার থেকে অনেক বড়। ঘুরতে ঘুরতে একসময় আমরা এসে পৌঁছালাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এখানে ওয়াচ টাওয়ারের ওপর থেকে কখনো কখনো হরিণ বা বাঘ দেখা যায়, কারণ এখানে একটা সল্ট পিট করা আছে। দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। আরও যেটা দেখার এখানে সেটা হলো সুন্দরবনে যত রকমের গাছ দেখতে পাওয়া যায়, প্রায় সমস্ত রকমের গাছই এখানে আছে। সেই গাছগুলো চেনার জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা জাহাজের কোনো একটা পুরনো জাহাজেরই। বনবিবির মধ্যেই ওটাই রাসমণি কখনো চিন্তা করো কিরকম মানে ইয়ে ছিল। রাসমণি এসে সেট করেছিল। এটা কিসের মন্দির? বনবিবি, বনবিবি। সুন্দরবনের দেবতা হচ্ছে বনবিবি, বুঝলি? সবাই মাছ কাঁকড়া ধরতে যাওয়ার আগে মধু এখানে সবাই প্রণাম করে যায়। হরপ্পা মহেঞ্জোদারো। এত পুরনো বলছে। এই এলাকার যত মাছ ধরার নৌকা আছে সবাই এই বনদেবীর মন্দিরে পুজো করে যায়। হিন্দুদের কাছে বনদেবী এবং মুসলিমদের কাছে বনবিবি, সমস্ত ধর্ম নির্বিশেষে এই ঠাকুরের পূজা সবাই করে। নরম মাটি যেখানে ওর পরিবেশটা পাবে, ওর যে পরিবেশটা, এটা হচ্ছে এই যে গাছটা গর্জন গাছ, গর্জন গাছের ফল। এইগুলো একটু দেখে নিন। এই যে সুন্দরী গাছ, এটা আগেই একটা দেখিয়ে দিই, সামনে হয়তো লেখাও থাকবে। এই গাছটা, এই যে গাছটা একদম সাইডে এই একটা আছে। গোসাপ। সুন্দরবনের জঙ্গলে জঙ্গলে অনেক ঘোরা হলো, কিন্তু শেষ অবধি বাঘ দেখতে পেলাম না। দেখতে পেলাম বেশ কিছু পাখি আর বেশ কিছু কোমাডো ড্রাগনের মতো বড় বড় সাইজের গোসাপ আর জঙ্গলি মোরগ, কিছু হরিণ। জঙ্গলে ঢুকে গেছি, সবটা ছবিতে ধরা হয়নি মানে অবশ্য। এবার মোটামুটি বাফার জোনের দিকে ঢুকে বাঘ গেছি। দেখতে এখানে পেলাম আশেপাশে সেই রেস্কিউ actually সব সেন্টারে দিন গিয়ে, সব আর ওখানে বেশি কিছু বোটে কুমির permission দেখলাম। থাকে না। এর ওই জন্য বাইরে এই এবারে সাইডটা একটু অনেক দেখা বেশি হলো। ফাঁকা। আবার ফিরে আসতে হবে সুন্দরবনে বাঘ দেখার জন্য, এবং এরপরে আচ্ছা, এরও সময়টা কি ভেতরে নেট দেওয়া চয়েস আছে না করতে এই হবে দেওয়া একটু থাকে? আলাদাভাবে, এগুলো যে open? সময় এখানে লোকজন অন্তত কম আসবে। শীতকালে সুন্দরবনে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে বাঘের দেখা পাওয়াটা সত্যিই কঠিন। তাই আমি ঠিক করেছি এর পরের বার আসবো অন্য কোনো সময়। সময়টা এখন থেকে বলবো না, সেটা থাকলো সারপ্রাইজ। পরে দেখা হচ্ছে আবার সুন্দরবন। ভালো থেকো সুন্দরবন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এই বাইনোকুলার বেরিয়েছে। এবার বাড়ি ফেরার পালা। আমরা ফেরার রাস্তা ধরেছি। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আবার আগের দিনের সেই গদখালি ঘাটের দিকে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওখানে লঞ্চ আমাদের ড্রপ করবে, তারপর আমরা গাড়ি করে ফিরে যাব আমাদের নিজেদের বাড়ির দিকে। এবারকার মতো গুড বাই। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করো আমার ইনস্টাগ্রামে।